সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেমে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে দেখব কিভাবে একাদশ শ্রেণীর ভর্তি সিস্টেম স্মার্ট ভর্তি সিস্টেমের মাধ্যমে ভর্তির আবেদন করা যায়। ভর্তির আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অথবা আপনাকে লগ ইন করতে হবে। আমরা সর্বপ্রথম লগ ইন অপশনে ক্লিক করি। লগ ইন অপশনে ক্লিক করার পরে আমাদেরকে লগ ইন করতে বলেছে, যেহেতু আমাদের এই স্টুডেন্টের জন্য কোনো প্রকার আইডি বা পাসওয়ার্ড নেই, সো আমাদেরকে নতুন অ্যাকাউন্ট করতে হবে। আপনার কি অ্যাকাউন্ট নেই, তাহলে আপনি সাইন আপ করুন। অর্থাৎ আমরা এখানে সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পরে আমরা কি করব, শিক্ষার্থীর রোল নাম্বার দেব। আমি আমার কাছে থাকা শিক্ষার্থীর রোল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপরে আমরা বোর্ড সিলেক্ট করব। যেহেতু শিক্ষার্থীর বোর্ডটি ঢাকা, আমরা বোর্ড সিলেক্ট করলাম। তারপর পাশের সালটি দেব। তারপর আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি দেব। আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি লিখছি, একটু অপেক্ষা করবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি লেখার পর আমরা শিক্ষার্থীর অভিভাবকের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি লিখব। আমরা কনফার্ম মোবাইল নাম্বারের ঘরে আবারও যে মোবাইল নাম্বারটি আমরা লিখেছি সেই মোবাইল নাম্বারটি লিখব। রোল, বোর্ড, বছর এবং রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার লেখার পর আমাদেরকে নিচে যে চেক বক্সটি রয়েছে এখানে আমরা একটি চেক বক্স দিয়ে দেব। দেওয়ার পরে আমাদেরকে এখানে যে লেখাটি রয়েছে সেই লেখাটি পড়তে হবে এবং আমরা আমরা পড়েছি এবং বুঝতে পেরেছি। আমরা চেক আপটি করে আমরা সাইন আপ করব। সরাসরি লগ ইন অপশনে নিয়ে আসবে। লগ ইন অপশনে নিয়ে আসার পরে আমাদের যে এডু আইডিটি রয়েছে সেই এডু আইডিটি আমরা সাবমিট করব এবং সাথে আমাদের মোবাইল ফোনে যে পাসওয়ার্ডটি গিয়েছে সেই পাসওয়ার্ডটি আমরা টাইপ করে দেব। আমাদের সেই মোবাইলে আসা পিনটি আমরা দিয়ে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের যে শিক্ষার্থী যে আবেদন আমরা করব সেই শিক্ষার্থীদের তথ্যগুলো দেখাচ্ছে। তার ব্যক্তিগত তথ্যগুলোর মধ্যে তার এডু আইডিটি দেখাচ্ছে, তার আবেদনকারীর নাম অর্থাৎ শিক্ষার্থীর নাম, তার বাবার নাম, মায়ের নাম এবং তার লিঙ্গ দেখাচ্ছে। এরপর হচ্ছে আপনার এসএসসি যে তার তথ্যগুলো, সেই তথ্যগুলোর মধ্যে তার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ভোট, তারপর বিভাগ সায়েন্স বা কমার্স হলে সেটা দেখাবে, তারপর পাশের হার এবং কি তার প্রাপ্ত জিপিএটি দেখাবে। সম্মানিত ভিউয়ার্স, আপনি কলেজে ভর্তির আবেদন ফিটি জমা দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টে ঢুকবেন এবং সেখান থেকে এখানে সিমোর অপশনে ক্লিক করলে আপনি দেখবেন এডুকেশন ফি। এই এডুকেশন ফিতে আপনি ক্লিক করার পরে আপনি দেখবেন যে এক্সআই অ্যাডমিশন, এক্সআই অ্যাডমিশন, সেই এক্সআই অ্যাডমিশনে আপনি ক্লিক করার পরে আপনার একটা ইন্টারফেস আসবে। সেখানের মধ্যে আপনি বোর্ডের নাম, যেহেতু আমি যে শিক্ষার্থীটির আবেদন করছি সেই শিক্ষার্থীটির বোর্ড হচ্ছে ঢাকা, তারপর হচ্ছে তার পাসিং ইয়ার, তার পাসিং ইয়ার হচ্ছে 25, তার রোল নাম্বার, তার রোল নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। তার রোল নাম্বার হচ্ছে, রোল নাম্বারটি দেওয়ার পরে তার যে অভিভাবকের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল আপনি করবেন, যে মোবাইল নাম্বারটিতে আপনি আবেদন করবেন সেই মোবাইল নাম্বারটি লিখে দিবেন। আমি আমার কাছে থাকা শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি। অভিভাবক এবং অভিভাবকের মোবাইল নাম্বারটি লেখার পরে আপনাকে প্রসেস টু পে অপশন,
ক্লিক করার পর আপনি দেখবেন যে শিক্ষার্থীর ইনফরমেশনগুলো আসছে এবং শিক্ষার্থীর যে 220 টাকা পে করতে হবে সে অপশনটি দেখা যাচ্ছে। তো আমরা শিক্ষার্থীর নাম এবং শিক্ষার্থীর যে পেমেন্ট পের পে অ্যামাউন্টটা আমরা সেই পে অ্যামাউন্টটা পেড করে দিচ্ছি। শিক্ষার্থীর রোল নাম্বার অনুযায়ী এডুকেশন পিটি পে করা হয়ে গেল। মোবাইল অ্যাপসের মাধ্যমে পেমেন্টটি কমপ্লিট করার পরে আমরা এই ইন্টারফেসে এসে আমরা চেক করছি যে আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়েছে কিনা। আমরা এখানে পেমেন্ট ইতিহাস অপশনটিতে ক্লিক করলাম। পেমেন্ট ইতিহাস অপশনটিতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমরা ট্রানজাকশন আইডি দেখাচ্ছে, পেমেন্ট গেটওয়েটা আমরা বিকাশের মাধ্যমে করেছিলাম এবং সেখানে আমরা 220 টাকা পেমেন্ট করেছিলাম, যেটা আমাদেরকে পেমেন্ট কমপ্লিট হয়েছে। এরপরে আমরা একটা শিক্ষার্থীর অনলাইনে আবেদন করব। আবেদন করার জন্য আমরা এই যে ডান পাশে যে অপশনগুলো আছে এগুলো থেকে আমরা আবেদন অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা দেখতে পারবো আবেদন করুন। আমরা আবেদন করুনে ক্লিক করলাম। আবেদন করুনে ক্লিক করার পরে আমাদেরকে আসলো যে কোটা নির্বাচন করার জন্য। দেখেন, আমি যে শিক্ষার্থীর জন্য যে শিক্ষার্থীটির আবেদন করছি সেই শিক্ষার্থীটি কোনো কোটা নেই। সো আমরা কোটার অপশনটিকে খালি রাখবো। তারপর আমরা কোন বোর্ডের অধীনে আমরা সেই শিক্ষার্থীর জন্য কলেজগুলোকে নির্বাচন করব, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম বোর্ড লিখলাম। তারপর আমরা জেলা লিখবো। যেমন আমি গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে শিক্ষার্থীটির জন্য আবেদন করতে যাচ্ছি, তাহলে যেমন সেই গাজীপুর ডিস্ট্রিক্টের আমরা টঙ্গী থেকে আবেদন করব। এবার আমাদের এই যে নিচে টঙ্গী এরিয়ার মধ্যে যে যে কলেজগুলো রয়েছে সবগুলো কলেজের আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে আমরা এই কলেজগুলো থেকে আমরা সর্বপ্রথম টঙ্গী সরকারি কলেজটিকে সিলেক্ট করব। টঙ্গী সরকারি কলেজটিকে সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে শিক্ষার্থীটির পছন্দ অনুযায়ী সে কোথায় কোথায় আবেদন করতে পারবে। অর্থাৎ টঙ্গী কলেজের যে তার পয়েন্ট অনুযায়ী সে কিন্তু সায়েন্স ডিভিশনে আবেদন করতে পারবে না, বিধায় দেখে তার কিন্তু সায়েন্স অপশনটি আসেনি। এখানের মধ্যে সে আবেদন করতে পারবে কোথায়, আপনার হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ। আমরা সেই শিক্ষার্থীটির বিজনেস স্টাডিজ অপশনটিতে ক্লিক করে আমরা এই প্লাস অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে শিক্ষার্থীটির সর্বপ্রথম টঙ্গী কলেজের শিফট ডে এবং ভাষণ বাংলা বিভাগ হচ্ছে বিজনেস স্টাডিজ। তারপর কোটা ধরন হচ্ছে কো-এডু, অর্থাৎ হচ্ছে কো-এডু মানে হচ্ছে ছেলে মেয়ে কম্বাইন্ড যেটা সেটা এখানে শো করছে, অর্থাৎ আমরা একটি কলেজ সিলেক্ট করে ফেললাম। এইভাবে আমাদের বাকি যে কলেজগুলো রয়েছে আমরা একটা একটা করে সেই কলেজগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। আমরা শিক্ষার্থীর 10টির মধ্যে 5টি কলেজকে সিলেক্ট করে আমরা তারপর যে নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো সাবমিট অপশন। সাবমিট অপশন থেকে আমরা সাবমিট করব। আমাদেরকে দেখেন এখানে মধ্যে একটা দৃষ্টি আকর্ষণ করছে, আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচন পছন্দ জমা দিতে চান? সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আবেদনটি সংশোধন করতে পারবেন। এগিয়ে যান, বাতিল করুন, এগিয়ে যান। আমরা এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পরে আমাদেরকে আবার আরেকটি পপ আপ মেনু দেখাচ্ছে, সেখানে বলছে আমাদেরকে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। আপনি আপনার পছন্দ মোতাবেক নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ পরবর্তী আপনার আবেদনটি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে লিখে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের দেখেন আমরা যে কলেজগুলোকে আমরা আবেদন করেছি সেগুলো আমাদের সম্পূর্ণ সামনে আসছে। আমরা এখান থেকে যদি আমাদেরকে এখান থেকে বলছে আবেদনটি আপডেট করুন অথবা পিডিএফ ডাউনলোড করুন, এখান থেকে আমরা পিডিএফটি ডাউনলোড করে নিচ্ছি। দেখেন পিডিএফটি ডাউনলোড করার পর আমরা পিডিএফটি ওপেন করলাম। পিডিএফটি ওপেন করার পর সাথে সাথে আমরা দেখতে পারবো এখানের মধ্যে আমরা যে কয়টা কলেজে আমরা আবেদন করেছি সেই যে কলেজগুলো দেখাচ্ছে এবং সাথে আমাদেরকে যে শিক্ষার্থীর জন্য আমরা আবেদন করেছি সেই তথ্যগুলো দেখাচ্ছে। এই পর্যন্ত আমাদের ভিডিওটি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটির মাধ্যমে আপনারা এইচএসসি আইসিটি এবং কমার্স রিলেটেড সাবজেক্টগুলো সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।